নমস্কার। মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক কবিতার দ্বিতীয় পর্বের আলোচনায় আমি আমার সমস্ত শিক্ষার্থী বন্ধুকে স্বাগত জানাই। এর আগের অংশের ভিডিওটি যারা দেখোনি, মানে প্রথম পর্বের ভিডিওটি যারা দেখোনি, তারা প্রত্যেকেই চ্যানেলের মধ্যে প্রথম পর্বের ভিডিওটি দেখে নিও, তাহলে এই কবিতাটি তোমাদের বুঝতে সুবিধা হবে। যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং ভিডিও সম্পর্কিত সাজেশন সম্পর্কিত যে কোনো ধরনের সাজেশন কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানিও। তো চলো আজকের আলোচনা শুরু করি। আমাদের আজকের আলোচনা শুরু হবে এই জায়গা থেকে, রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরীলা। তার আগের অংশের ভিডিওটি বা আগের অংশের যে মূল বক্তব্য, প্রথম পর্বের মূল বক্তব্য সংক্ষেপে বলে রাখি। বিষয়টি হচ্ছে যে ধাত্রী প্রভাসার ছদ্মবেশে দেবী লক্ষ্মী যখন ইন্দ্রজিৎ প্রমোদ উদ্যানে ব্যস্ত ছিলেন, সেই সময় সেখানে তাকে যুদ্ধের জন্য উত্তেজিত করার জন্য তিনি সেখানে প্রবেশ করেন এবং লঙ্কাপুরীর যে বিভিন্ন বীর সেনানী বা বীর যোদ্ধারা আছেন তাদের মৃত্যু সংবাদ দিয়ে রামচন্দ্রের বিরুদ্ধে যুদ্ধে তাকে উত্তেজিত করার জন্যই তিনি সেখানে প্রবেশ করেন। যদিও ইন্দ্রজিৎ মেঘনাদ এই ছদ্মবেশী দেবী লক্ষ্মীকে চিনতে পারেননি, তিনি মনে করেন যে হয়তো ধাত্রীমা বা ধাইমা প্রভাসা সেখানে এসেছেন। তিনি তাকে প্রণাম করেন এবং তার কাছে লঙ্কার শুভ সংবাদ জিজ্ঞাসা করেন, কিন্তু দেবী লক্ষ্মী ছদ্মবেশী প্রভাসার রূপে যিনি গেছিলেন তিনি তাকে লঙ্কাপুরী কোনো কুশল সংবাদ দিতে পারেননি। বিভিন্ন বীর যোদ্ধা এবং বীরবাহুর মতো বীর সেনা, রাক্ষস সেনার মৃত্যুর, রাক্ষস সেনানীর মৃত্যুর, রাক্ষস যোদ্ধার মৃত্যুর খবর দিয়ে তিনি ইন্দ্রজিৎকে উত্তেজিত করেন। তো এই খবরটি শুনে ইন্দ্রজিৎ প্রচণ্ড রকমভাবে অবাক হয়ে যান যে ত্রিভুবন জয়ী রাক্ষসবীররা কীভাবে রামচন্দ্রের মতো একজন বনবাসী মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে হেরে যেতে পারে, বা যুদ্ধে যে সমস্ত মানুষদেরকে তিনি হত্যা করেছেন তারা কি করে পুনরায় জীবিত হয়ে যেতে পারে। এই অংশ অব্দি আমাদের আগের দিন হয়েছিল। তো এই কথাই যখন তাকে জিজ্ঞাসা করছে যে এ বারতা, এ অদ্ভুত বারতা জননী কোথায় পাইলে তুমি, শীঘ্র কহ দাসে, অর্থাৎ রামচন্দ্র যে এখনও বেঁচে আছেন এবং তিনি যে বীরবাহুর মতো একজন বিখ্যাত লঙ্কাপুরীর মানে যোদ্ধাকে হত্যা করেছেন, তো এই খবরটি তিনি কোথায় পেয়েছেন। এর উত্তরে দেবী লক্ষ্মী কি বলছেন, রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরীলা। রত্নাকর মানে হচ্ছে সমুদ্র, রত্নোত্তমা মানে হচ্ছে সমস্ত রত্নের মধ্যে থেকে যেটি উত্তম রত্ন, অর্থাৎ দামি রত্নের মধ্যে যেটি সব থেকে ভালো সেটিকে রত্নোত্তমা বলা হচ্ছে। তো রত্নাকর রত্নোত্তমা বলতে এখানে মূলত দেবী লক্ষ্মীকেই বোঝানো হচ্ছে। তার কারণ কি না, সমুদ্রগর্ভ হলো রত্নের আকর বা রত্নের ভাণ্ডার। সেই রত্নের মধ্যে যে সর্বশ্রেষ্ঠ রত্ন সেটি হলো আমাদের দেবী লক্ষ্মী, কারণ দেবী লক্ষ্মী সমুদ্র মন্থনের সময় সেই সমুদ্র থেকে উঠে এসেছিলেন এবং যেহেতু সমুদ্রের মধ্যে থাকা, সমুদ্র কন্যা বলা হয় তাকে, যেহেতু সমুদ্রের মধ্যে থাকা সমস্ত রত্নের মধ্যে এটি সর্বশ্রেষ্ঠ রত্ন, তো সেই জন্য রত্নাকর রত্নোত্তমা এই শব্দবন্ধটির মধ্যে দিয়ে দেবী লক্ষ্মীকেই বোঝানো হচ্ছে। আর ইন্দিরা হচ্ছে দেবী লক্ষ্মীর আরেক নাম। তো যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে তুমি এই অদ্ভুত সংবাদ কোথায় পেলে, তখন দেবী লক্ষ্মী কি উত্তর করছেন, হায় পুত্র মায়াবী মানব সীতাপতি, তব স্বরে মরিয়া বাঁচিল। সীতাপতি অর্থে রামচন্দ্র, অর্থাৎ বলতে চাইছেন যে সীতাদেবীর যিনি স্বামী রামচন্দ্র, তো তিনি হচ্ছেন একজন মায়াবী পুরুষ। মায়াবী পুরুষ অর্থে তিনি সবসময় মায়ার আশ্রয় নিয়ে থাকেন, তো কখনোই তাকে সেই কারণের জন্যই যুদ্ধে হারানো সম্ভব নয়। এই কথাটি তিনি তাকে বলেছেন এবং পরোক্ষে তিনি তাকে বলতে চাইছেন যে তুমি যতই তাকে চেষ্টা করো তুমি তাকে হত্যা করতে পারবে না। চোখের সামনে হয়তো দেখা যাবে তিনি মারা গেছেন, কিন্তু আসলে তিনি জীবিত আছেন। হাইপুত্র মায়াবী মানব সীতাপতি, তব স্বরে মরিয়া বাঁচিল। স্বর মানে হচ্ছে তীর, বাণ, অর্থাৎ যুদ্ধক্ষেত্রে তুমি তার উপরে যে বাণ নিক্ষেপ করেছিলে, যে বাণ, যে স্বর তুমি চালিয়েছিলে, তাতে কিন্তু তিনি মরেনি। তিনি মানে মারা যাওয়ার অভিনয় করলেও তিনি কিন্তু পুনরায় বেঁচে উঠেছেন। যাও তুমি তরা করি, তরা মানে হচ্ছে তাড়াতাড়ি, অর্থাৎ তুমি এবার তাড়াতাড়ি করে যাও তাকে হত্যা করার জন্য। রক্ষ রক্ষ কুল মান, এ কাল সমরে রক্ষ চূড়ামণি। এখানে রক্ষ শব্দের মানে হচ্ছে রক্ষা করা। রক্ষকুল, রক্ষকুল মানে হচ্ছে রাক্ষস কুলের গর্ব। কুল মান, এ কাল সমরে রক্ষ চূড়ামণি, অর্থাৎ কাল সমর মানে হচ্ছে এই যে যুদ্ধ যে শুরু হয়েছে, অর্থাৎ যে যুদ্ধ লঙ্কাপুরীর কাছে মূলত
কাল বা মৃত্যুর প্রতিরূপ হিসেবে দেখা দিয়েছে। তো এইরকম একটা মুহূর্তে তুমি সেখানে গিয়ে যাও এবং রক্ষ চূড়ামণি এই বিশ্লেষণটির অর্থ হলো যে রাক্ষস বংশের প্রধান অর্থাৎ পর্বত সিংহের মধ্যে সর্বোচ্চ সিংহ যে, সে নিজের গৌরবে মাথা উঁচু করে থাকে, সে যেভাবে মাথা উঁচু করে সেখানে স্থির থাকে, ইন্দ্রজিৎও কিন্তু স্বর্ণলঙ্কার সমস্ত বীরের মধ্যে প্রধান, এবং সেও কিন্তু সেখানে মাথা উঁচু করেই দাঁড়িয়ে আছে। এখনো পর্যন্ত তাকে কেউ সেখানে করতে পারেনি, যুদ্ধে তো হারাতে পারেনি, উপরন্তু সে জীবিত হয়ে আছে, তার বীরত্ব এখনো পর্যন্ত মানুষের কাছে মানে প্রণামের যোগ্য, তার বীরত্বকে মানুষ যেন এখনো স্মরণ করে। তো এই কারণের জন্যই তাকে রক্ষক চূড়ামণি বলা হচ্ছে। অর্থাৎ লঙ্কাপুরীর মধ্যে যে কাল যুদ্ধ নেমে এসেছে, যে যুদ্ধে লঙ্কাপুরীর বিখ্যাত সেনারা মারা যাচ্ছেন, সমস্ত লঙ্কাপুরী আজ বীর শূন্য হয়ে গেছে। তো যে যুদ্ধের মাধ্যমে এটা হচ্ছে, সেই যুদ্ধ মূলত লঙ্কাপুরীতে মৃত্যুর রূপ হিসেবে দেখা দিয়েছে, চারিদিকে শুধু মৃত্যুর হাহাকার, সেই জন্যে যুদ্ধকে কাল সমর বলা হচ্ছে। আর অন্যদিকে এর আরও একটি অর্থ হচ্ছে যে কাল শব্দের অর্থ হলো মৃত্যু, সমর শব্দের মানে তো যুদ্ধ। তো যে যুদ্ধে মৃত্যু নিশ্চিত তাকেই কাল সমর বলা হয়। রামচন্দ্রের সঙ্গে রাবণের যে যুদ্ধ হয়েছিল, সেখানে লঙ্কার বীরপুত্ররা একে একে সকলেই মৃত্যুর মধ্যে তলিয়ে যান, মৃত্যুর লোকে চলে যান। এই কারণের জন্যই দেবী লক্ষ্মী এই যুদ্ধকে কাল সমর বলেছেন। আর এই যে তাকে বলা হচ্ছে, যাও তুমি তরা করি রক্ষ রক্ষ কুল মান, এ কাল সমরে রক্ষ চূড়ামণি। এই নির্দেশ দেওয়ার কারণ কি? এই নির্দেশ দেওয়ার কারণ হচ্ছে যে বক্তা দেবী লক্ষ্মী, ছদ্মবেশী দেবী লক্ষ্মী, লঙ্কার কুললক্ষ্মী একই সঙ্গে তিনি। তো তিনি ইন্দ্রজিতের পরাক্রম সম্পর্কে সুবিদিত, তিনি ইন্দ্রজিতের পরাক্রম জানেন। দেবদৈত্য নর যাকে যুদ্ধে হারাতে পারেনি, যার সাফল্য তাকে ত্রিভুবন জয়ী করে তুলেছে, এই দুঃসময়ের প্রহরে তিনি রাক্ষসকুলের ভরসা। অর্থাৎ যখন বীরবাহু, মকরাক্ষ বা রাক্ষসপুরীর অন্যান্য বীর সৈন্যরা, কুম্ভকর্ণের মতো বীর সৈন্যরা মারা যাচ্ছেন, তো তখন এইরকম একটা দুঃসময়ে লঙ্কাপুরীর মান মর্যাদা রক্ষার মূল দায়িত্ব বা রাক্ষসকুলের ভরসা যিনি, তিনি হচ্ছেন ইন্দ্রজিৎ। এই কারণের জন্যই গভীর আশা ও দীপ্ত প্রত্যয় নিয়ে তিনি এই নির্দেশ দিচ্ছেন। কারণ যতক্ষণ পর্যন্ত না তাকে যুদ্ধে নিয়ে যাওয়া যাবে, ততক্ষণ পর্যন্ত ইন্দ্রজিৎকে তো আর মানে যে উদ্দেশ্য নিয়ে সেখানে দেবী লক্ষ্মী এসেছেন সেটা তো সফল হবে না। সেই কারণের জন্যই প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবে হোক তিনি ইন্দ্রজিৎকে উত্তেজিত করতে চাইছেন, যাতে করে তিনি যুদ্ধক্ষেত্রে গিয়ে রামচন্দ্রের বিরুদ্ধে যুদ্ধাস্ত্র ধরেন। এর পরের অংশটা হচ্ছে ছিঁড়েলা কুসুম দাম রোষে মহা বলি মেঘনাদ। অর্থাৎ এইভাবে তিনি যখন একের পর এক লঙ্কাপুরীর খারাপ সংবাদ শুনছেন, তো তখন কি হচ্ছে না, মেঘনাদ যখন এই প্রভাসারূপী লক্ষ্মী দেবীর কাছে প্রিয় ভাই বীরবাহুর মৃত্যু সংবাদ শুনেছেন, তখন সেই ভাতৃঘাতক ভাইকে যিনি হত্যা করেছেন, সে রামচন্দ্রের উপরে তিনি প্রচণ্ড রকম রেগে যান এবং প্রতিহিংসার আগুনে পুড়ে, প্রতিহিংসার আগুনে দগ্ধ হয়ে গলার মধ্যে তার যে মালা ছিল, সেই মালা তিনি ছিঁড়ে ফেলেন। কারণ তার মনে হয় যে না, এই মুহূর্তে এই ধরনের যে প্রসাধন, এই ধরনের যে রূপ, এই ধরনের যে সজ্জা, তা মোটেও উচিত নয়। কারণ বিষয়টি লোকের কাছে অত্যন্ত দৃষ্টিকটু বলে মনে হবে। যতক্ষণ পর্যন্ত না তিনি রামচন্দ্রকে যুদ্ধে হারিয়ে ভাতৃহত্যার এই প্রতিশোধটা নিতে পারছেন, ততক্ষণ পর্যন্ত তিনি কোনো রকম কোনো সাজসজ্জা আর ধারণ করবেন না। এই কারণের জন্যই তিনি তখন সেই তার যে গলায় মহামূল্যবান যে মালা ছিল, সেই মহামূল্যবান মালা তিনি সেইখান থেকে ছিঁড়ে ফেলেন। ফেলাইলা কনক বলয়। ফেলাইলো কনক বলয় মানে হচ্ছে, কনক বলয় মানে হচ্ছে সোনার যে বালা থাকে, তো সেই সোনার বালা হাত থেকে তিনি ছিঁড়ে ফেলেছেন দূরে। ফেলাইলা কনক বলয় দূরে, পদতলে পড়ি শোভিল কুণ্ডল। কুণ্ডল শব্দের মানে হচ্ছে যে কানের যে ইয়েগুলো থাকে, মানে অলঙ্কার বিশেষ, মানে কানের গোল গোল যে ইয়েগুলো থাকে, যেগুলো মেয়েরা অলঙ্কার হিসেবে করে থাকে, তো সেই কানের সোনার কুণ্ডলও তিনি ছিঁড়ে ফেলেছেন। কারণ তিনি মনে করেছেন যে লঙ্কাপুরীতে যেহেতু এই সময়টা দুঃসময় এসেছে, লঙ্কাপুরী যেহেতু একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, তো এই সময় তার পক্ষে এই ধরনের সাজসজ্জা জিনিসটা মানানসই নয়, বড্ড বেশি অশোভনীয়। সেই কারণের জন্যই তিনি নিজেকে সাজসজ্জা মুক্ত করতে চাইছেন, একদম বিবর্ণ করে রাখতে চাইছেন, যেভাবে শোকার্ত হলে মানুষ যে অবস্থায় থাকে সেইভাবে। পদতলে পড়ি শোভিল কুণ্ডল, তো কানের যে অলঙ্কারগুলো তিনি পরেছিলেন, সেগুলো তিনি ছুঁড়ে ফেললেন এবং পায়ের কাছে সেগুলো গড়াগড়ি খাচ্ছে। তো এই বিষয়টা দেখতে কীরকম লাগছে? যথা অশোকের ফুল অশোকের তলে আভাময়। অর্থাৎ এই যে তার পায়ের কাছে যে সোনার কুণ্ডল, কনক বলয়, এগুলো যে গড়াগড়ি খাচ্ছে, পায়ের কাছে যে পড়ে আছে, এই বিষয়টাকে
কবি কিভাবে ব্যাখ্যা করছেন? ভোরের শিশিরের আঘাতে রাতের ফোঁটা অশোক ফুল ঝরে গিয়ে যেমন গাছতলাকে রক্তিম করে তোলে, রাঙিয়ে তোলে, ঠিক তেমনি ইন্দ্রজিতের পরিত্যক্ত অলঙ্কার রাজি যথা কুণ্ডল বলয় এ সমস্ত কিছুই তার পদতলে শোভা পাচ্ছিল, ঠিক যেমন ওই অশোক গাছের নিচে অশোক ফুল শোভা পায় সেই রকমই। সেই কারণের জন্যেই কবি এই উপমাটির ব্যবহার করেছেন এবং এত সুন্দর করে তিনি এই বিষয়টিকে বুঝিয়েছেন। তারপরে তিনি কি বলছেন? ধিক মোরে কহিলা গম্ভীরে কুমার। ধিক মোরে মানে হচ্ছে আমাকে শতধিক, আমাকে মানে এই বিষয়গুলো আমার পক্ষে খুব একটা মানানসই নয়, এই বিষয়গুলো খুব একটা আমার পক্ষে উপযুক্ত নয়। তো নিজেকে তিনি ইয়ে করছেন, নিন্দা করছেন, নিজেরই তিনি নিন্দা করছেন। কারণ সমস্ত লঙ্কাপুরী যখন একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন তিনি প্রমোদ উদ্যানে ব্যস্ত হয়ে আছেন এবং শরীরের মধ্যে বিভিন্ন ধরনের দামি রত্ন অলঙ্কার সজ্জিত হয়ে তিনি বসে আছেন। সেই জন্য তিনি নিজেকে ধিক্কার দিচ্ছেন যে না, এই বিষয়টা এই সময় আমার পক্ষে শোভনীয় নয়। কহিলা গম্ভীরে কুমার, অর্থাৎ অত্যন্ত শোকার্ত হয়ে, অত্যন্ত রেগে গিয়ে তিনি বললেন যে না, আমাকে এই ধিক্কার জানানো উচিত, কারণ এই মুহূর্তে এই বিষয়গুলো আমার পক্ষে শোভনীয় নয়। হা ধিক মোরে বৈরিদল বেড়ে স্বর্ণলঙ্কা, হেথা আমি বামাদল মাঝে। হা ধিক মোরে, এখানে বক্তা অবশ্যই ইন্দ্রজিৎ মেঘনাদ। তো প্রভাসারূপী রাজলক্ষ্মীর মুখে তিনি যখন এই বীরবাহুর মৃত্যু সংবাদ শুনেছেন, তখন তিনি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে আত্মধিক্কার দিয়েছেন, নিজেকে ধিক্কার দিয়েছেন। তো তার এই আত্মধিক্কারের মূল কারণটা হচ্ছে এইটাই যে বীরবাহু হচ্ছেন ত্রিভুবন বিজয়ী বীর, তিনি স্বয়ং ইন্দ্রকে বন্দী করেছিলেন যুদ্ধে। সেই কারণের জন্যই ইন্দ্রজিতের মনে হয়েছে যে তার মতো বীর থাকতে বীরপূর্ণ স্বর্ণলঙ্কা বীর শূন্য হয়ে যেতে পারে না। লঙ্কার এই দুঃসময়ের প্রহরে প্রমোদ কাননে বিলাসিতায় মত্ত থেকে সময় অতিবাহিত করা ইন্দ্রজিতের মতো একজন ত্রিভুবনজয়ী বীরের কাছে নিতান্তই অসমীচীন, বিষয়টা অনুচিত। সমগ্র জগৎ না হলেও তিনি যেন নিজের প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করছেন অস্থিরভাবে। তো সেই কারণের জন্যই এই ধিক্কার, এই ক্ষুব্ধতার যার যে বহিঃপ্রকাশ লক্ষ্য করা গেছে, সেই বহিঃপ্রকাশ। এই প্রসঙ্গে বলা যায় যে একমাত্র ইন্দ্রজিৎই জানতেন রামচন্দ্রকে পরাজিত করার মূল মন্ত্র। সেই কারণের জন্যই তিনি নিজেকে আত্মধিক্কার দিচ্ছেন যে আমি বেঁচে থাকতে রামচন্দ্র কি করে লঙ্কাপুরীর বীর যোদ্ধাদেরকে হত্যা করতে পারে। সেই জন্যই তিনি আত্মধিক্কারটা নিজেকে দিচ্ছেন। হা ধিক মোরে বৈরিদল বেড়ে স্বর্ণলঙ্কা। বৈরিদল শব্দের মানে হচ্ছে শত্রুদল, বেড়ে শব্দের মানে হচ্ছে ঘিরে দেওয়া। বৈরিদল বেড়ে স্বর্ণলঙ্কা, আমি হেথা বামাদল মাঝে, অর্থাৎ শত্রুপক্ষ যখন সমস্ত লঙ্কাপুরীকে ঘিরে রেখেছে, সমস্ত লঙ্কাপুরীকে ঘিরে ধরেছে, লঙ্কাপুরীর পতন আসন্ন হয়ে আসছে, ঠিক সেই সময় হেথা আমি বামাদল মাঝে। বামাদল মানে হচ্ছে মহিলাদের যে দল, অর্থাৎ প্রমোদ কাননে ইন্দ্রজিৎ তখন মহিলাদেরকে নিয়ে যে প্রমোদ মানে সময় অতিবাহিত করা, সেই অবসর সময় অতিবাহিত করার কাজে ব্যস্ত ছিলেন। তো সেই জন্যই তিনি নিজের বীরত্বের প্রতি অতিরিক্ত পরিমাণ গর্বিত হয়ে তিনি নিজেকে আত্মধিক্কার দিচ্ছেন যে আমার মতো একজন বীর যোদ্ধা লঙ্কাপুরীতে বেঁচে থাকতেও কিনা রামচন্দ্র এবং শত্রুপক্ষের এত সাহস যে লঙ্কাপুরীকে তারা ঘিরে ধরেছে, সেই জন্যই তিনি কিন্তু তার মনের মধ্যে যে ক্ষোভ, যে রাগ, যে আত্মধিক্কারের বহিঃপ্রকাশ, সেই বহিঃপ্রকাশটা লক্ষ্য করা গেছে। এই কি সাজে আমারে, অর্থাৎ আমি হচ্ছি লঙ্কাপুরীর সর্বশ্রেষ্ঠ বীর, যে লঙ্কাপুরী আমাকে ত্রিভুবনজয়ী বীর বানিয়েছে, আমার জন্য লঙ্কাপুরীর জন্য যে আমি খ্যাতি অর্জন করেছি, আজ সেই স্বর্ণলঙ্কাপুরী যখন বিপদের সম্মুখীন, তখন আমি কিনা এরকম প্রমোদ কাননে প্রমোদ উদ্যানে ব্যস্ত, এটা আমাকে সাজে না, এটা আমাকে মানায় না। দশানন আত্মজ ইন্দ্রজিৎ আমি। দশানন আত্মজ আমি ইন্দ্রজিৎ। দশানন আত্মজ মানে হচ্ছে, দশানন মানে হচ্ছে রাবণ, আত্মজ মানে হচ্ছে আত্মজাত, অর্থাৎ দশাননের আত্ম হইতে জাত, দশানন পুত্র আমি ইন্দ্রজিৎ। ইন্দ্রদেবকে আমি পরাজিত করেছি যুদ্ধে, যে ইন্দ্রদেব কিনা স্বর্গের রাজা। তো স্বর্গের রাজাকে যিনি যুদ্ধে পরাস্ত করতে পারেন, তিনি তো কম বড় বীর নন। সেই জন্যই তিনি নিজের যে গর্ব, নিজের যে অহংকার, তারই বহিঃপ্রকাশ স্বরূপ বলছেন যে দশানন আত্মজ আমি ইন্দ্রজিৎ, আমি রাবণ রাজার সন্তান। আনো রথ তরা করি ঘুচাবো ও অপবাদ বোধি রিপুকুলে, অর্থাৎ তারপর তিনি আদেশ করেছেন তরা করি। তরা শব্দের মানে হচ্ছে তাড়াতাড়ি, অর্থাৎ তাড়াতাড়ি করে রথ নিয়ে আসো, ঘুচাবো ও অপবাদ বোধি রিপুকুলে। অপবাদ দিয়ে কি না, অপবাদ দিয়ে হচ্ছে যে ইন্দ্রজিৎ আত্মসচেতনতার তাগিদে অনুভব করেছিলেন যে যখন তার প্রিয় ভাই বীরবাহু দেশের জন্য যুদ্ধ করে জীবন দান করেছেন, তখন তার বড় ভাই হয়ে প্রমোদ কাননে নারী সঙ্গ করে বিলাসমত্ততায় অভিভূত হয়ে থাকাটা তার পক্ষে নিতান্তই অপরাধের। সমগ্র জগৎ যখন জগৎ যখন এটা লক্ষ্য করবে যে যোগ্য যোদ্ধা ইন্দ্রজিৎ থাকতেও বৃদ্ধ রাবণ রাজাকে পুত্র হত্যার প্রতিশোধ গ্রহণ করার জন্য মৃত্যুপণ লড়াই করতে হচ্ছে যুদ্ধক্ষেত্রে, তখন কিন্তু ইন্দ্রজিতের নামে বদনাম ছড়িয়ে পড়বে। ত্রিভুবনজয়ী যে বীর ইন্দ্রজিৎ, তার যে ত্রিভুবন বিজয় বীর হিসেবে খ্যাতি ছিল, সেই খ্যাতি কিন্তু অখ্যাতিতে পরিণত হবে।
তো এই অপবাদের কথা এখানে বলা হয়েছে, ঘুচাবো ও অপবাদ, অর্থাৎ নিজের বীরত্বের প্রতি তার যদি প্রশ্নচিহ্ন পড়ে যায়, নিজের বীরত্বের প্রতি তার যদি মানুষের কোনো রকম আর কোনো সম্মান না থাকে, তাহলে সেই বিষয়টা ইন্দ্রজিতের মতো একজন বীর যোদ্ধার কাছে যথেষ্ট অপমানের। তো এখানে তিনি সেই অপবাদটিকে ঘুচাতে চেয়েছেন, মানে লঙ্কাপুরীকে নিয়ে মানুষের মধ্যে যে সমালোচনা আছে সেই সমালোচনার তিনি যোগ্য উত্তর দিতে চেয়েছেন নিজে যুদ্ধক্ষেত্রে গিয়ে। বোধি রিপুকুলে, রিপুকুল মানে হচ্ছে শত্রুদল, রিপু শব্দের মানে হচ্ছে শত্রু, কুল মানে হচ্ছে বংশ। তো এখানে মূলত রিপুকুল বলতে রামচন্দ্রকেই বোঝানো হচ্ছে, যে যিনি কিনা তার বন্দি পত্নী যে সীতা দেবী তাকে উদ্ধার করার জন্য লঙ্কায় এসেছিলেন যুদ্ধের সাজে, তিনিই হচ্ছেন রাক্ষস কুলের প্রধান শত্রু। কারণ তার সঙ্গে যুদ্ধে নিত্যদিন মারা যাচ্ছিল লঙ্কার তরুণ বীরগণ, বীর যোদ্ধাগণ। সেই কারণের জন্য এখানে বোধি রিপুকুলে, রিপুকুলে বলতে মূলত এখানে রামচন্দ্রকে এবং তার যে বানর সেনানী ছিল, তার যে সৈন্যপক্ষ ছিল, সেটাকে বোঝানো হয়েছে। তো এই অপবাদ ঘোচানোর পদ্ধতিটা কীরকম? এই অপবাদ ঘোচানোর পদ্ধতিটা হচ্ছে যে ক্ষণিক মোহবশে ইন্দ্রজিৎ বিলাসিতায় মগ্ন হয়ে পড়েছিলেন, কিন্তু প্রভাসারূপী দেবী লক্ষ্মী দেবী যখন বীরবাহুর মতো তার শ্রেষ্ঠ ভাইয়ের মৃত্যু সংবাদ তাকে দিয়েছেন, তখন কিন্তু ইন্দ্রজিৎ আর নিজেকে স্থির রাখতে পারেননি। তিনি শীঘ্রই যুদ্ধংদেহী মনোভাবে তাড়নায় শত্রুপক্ষকে বিনাশ করার জন্য উদ্গ্রীব হয়ে ওঠেন এবং তাড়াতাড়ি করে তিনি রথ আনতে বলেন। এইভাবেই তিনি প্রায়শ্চিত্তের মাধ্যমে অপবাদ ঘোচাতে চেয়েছেন। তার নামে, তার বীরত্বের নামে যে অপবাদটা হয়েছিল, মানে মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছিল। তো আমাদের দ্বিতীয় পর্বের আলোচনা এই পর্যন্তই। এই ভিডিও যদি তোমার ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, এবং ভিডিও সম্পর্কিত যে কোনো ধরনের সাজেশন থাকলে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানিও। চ্যানেলটিতে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে এই ধরনের আলোচনামূলক ভিডিও তোমাদের উপকারের জন্য আরও অনেক বেশি করে এই চ্যানেলের মাধ্যমে নিয়ে আসতে পারি। তো আজকের আলোচনা এই পর্যন্তই। বাকি অংশের আলোচনার জন্য দেখা হবে তৃতীয় পর্বে।